এই মুহূর্তে জাহাঙ্গীর গেট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আমরা চলে যাচ্ছি তার কাছে, জেনে নেব সবশেষ খবর। আরিফ, এই মুহূর্তে আপনি কোন র্যালির সাথে রয়েছেন? এই যে ছাত্র জনতার ঐক্য সমাবেশের র্যালিটি কোথায় যাচ্ছে, কোন দিকে যাত্রা করেছে জানাবেন। এই মুহূর্তে আমি জাহাঙ্গীর গেটে রয়েছি। এখানে কিছুক্ষণ আগে অবসরপ্রাপ্ত যে সেনা কর্মকর্তারা ছিলেন তারা একটি র্যালি বের করেছেন, অর্থাৎ 5ই আগস্ট এবং জুলাই বিপ্লবকে স্মরণ করে মূলত আজকের এই র্যালিটি। এবং এই র্যালির মধ্য দিয়ে তারা যে বিষয়টি জানান দিতে চাচ্ছেন যে ফেসিবাদ বিরোধী, অর্থাৎ যে ফেসিবাদ নতুন করে আর যেন তৈরি না হয় এবং ফেসিবাদের যে ফেসিজম সেই কার্যক্রম যেন আর ফিরে না আসে, সেজন্যই তারা এমন র্যালির আয়োজন করেছেন এমনটি বলছেন। এবং পাশাপাশি অবসরপ্রাপ্ত যে সশস্ত্র বাহিনীর সদস্যরা রয়েছেন তারা বলছেন যে তাদের 1971 সাল থেকে দেশের ক্রান্তি লগ্নে যে কোনো মুহূর্তে যে কোনো সিচুয়েশনে তারা অবদান রেখেছেন, কিন্তু তাদেরকে বারবার অবমূল্যায়ন করা হয়েছে। তবে এবার জুলাই বিপ্লবে, জুলাই অভ্যুত্থানের সময় সশস্ত্র বাহিনী অর্থাৎ অবসরপ্রাপ্ত যে সমস্ত সশস্ত্র বাহিনী রয়েছে তারা কিন্তু সবসময় ছাত্র জনতার পক্ষে ছিলেন, ছাত্র জনতার পক্ষ হয়ে তারাও রাজপথে ছিলেন। এবং এবারের জুলাই ঘোষণাপত্রে যেন তাদের যে অবদান এবং তাদের যে সুযোগ সুবিধার যে বিষয়গুলো সেইগুলো যেন উল্লেখ করা হয়, সেই দাবি তারা তুলছেন। এবং পাশাপাশি একটি হুঁশিয়ারিও দিয়েছেন, যদি তাদেরকে জুলাই সনদে না নেওয়া হয় কিংবা তাদের বিষয়ে কোনো আলোচনা না থাকে তাহলে রাজপথে নামার যে ঘোষণা সেই ঘোষণা কিন্তু ইতিমধ্যে দিয়েছেন। এবং সব মিলিয়ে বলা যায় যে তাদের আক্ষেপ আছে, চাওয়া আছে এবং জুলাই অভ্যুত্থানকে তাদের স্মরণে আছে এবং সেই স্মরণে রেখেই মূলত আজকে তারা রাস্তায় নেমেছেন এবং একটি র্যালি বের করছেন। বিভিন্ন ব্যানারে তারা এই র্যালিটি করছেন, অর্থাৎ বিভিন্ন সংগঠনের মাধ্যমে, বিভিন্ন সংগঠনের ব্যানারে সশস্ত্র বাহিনীর যে সমস্ত অবসরপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তারা এই র্যালিটি বের করেছেন এবং র্যালিতে নানাবিধ স্লোগান তারা দিচ্ছেন। অর্থাৎ জুলাই অভ্যুত্থানের সময় যে স্লোগানগুলোর মধ্য দিয়ে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে সেই স্লোগানগুলো তারা দিচ্ছেন। পাশাপাশি তারা বলছেন তাদের অধিকার যেভাবে নিশ্চিত করতে হবে এবং পাশাপাশি বিগত 16 বছরের ন্যায় এমন কোনো ফ্যাসিস্ট যেন তৈরি না হয় সেই বন্দোবস্ত সরকারকে করতে হবে, এই দাবি তারা তুলছেন। র্যালিটি চলছে, র্যালিটি রাওয়া ক্লাবে গিয়ে শেষ হবে। সেখানে যদি নতুন করে আবার তাদের নেতৃবৃন্দ কথা বলে তাহলে নতুন তথ্য দেওয়া যাবে। শান্তা। আরিফ, ধন্যবাদ আপনাকে। সুলতান মাহমুদ আরিফ জাহাঙ্গীর গেট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে যে আয়োজন চলছে সেই আয়োজনের খবর জানাচ্ছিলেন।